আসসালামু আলাইকুম। আমি আহমেদ জয়। আমার ৩২ নম্বর ব্লগে আপনাকে স্বাগতম। আমি আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর অভিজ্ঞতা শেয়ার করার আগে এক কাপ চা খেয়ে নিই, কারণ সকালবেলা চা খেলে মনটা চাঙ্গা থাকে, ফুরফুরা থাকে, আর চা আমার ভীষণ পছন্দ। তো আমার এই অভিজ্ঞতা শেয়ার করার আগে আমি চাটা খাবো, আর চা খাওয়ার শেষে আপনাদের কাছে চলে যাব আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। নতুন এক অভিজ্ঞতার অন্বেষণে আমি এখন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আছি, জয়দেবপুর গাজীপুরে। এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসে আমার যাওয়ার বিশেষ একটা কারণ আছে, আপনাদের কারণটা খুব শীঘ্রই বলবো। তার আগে বলে নিই, এই ফায়ার সার্ভিসের পরিবেশটা খুবই সুন্দর, খুবই চমৎকার। দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে এখানে, আর জয়দেবপুরে ফায়ার সার্ভিস খুবই সচেতন। আর এই ফায়ার সার্ভিসে আমাদের জন্য 3 দিনের একটা স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিস ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছে। এর জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ। আমি এই 3 দিনের ট্রেনিংয়ের জন্য এইখানে চলে আসছি। আর বিভিন্ন সময় কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। আমরা এই ট্রেনিংয়ে কি শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি। অনেক সাধারণ বিষয়গুলি জানা ছিল না, সেইগুলি জানতে পেরেছি স্যারদের কাছ থেকে, এবং আমরা খুব আনন্দ, ফুর্তি এবং মজার মাধ্যমে আমাদের এই ট্রেনিংটা সম্পন্ন করেছি। তো আমাদের সাথেই থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। ধন্যবাদ। কেউ যেন পাস না করি এবং কেউ যেন ফেল না করি, কোনো দিকেই। আপনি তো আগে ট্রেনিং নিয়েছেন, সবাই দেখাইবেন এবার পরীক্ষা। আমাদের এরকম হয় নাই, আমাদের এরকম হয় নাই। আপনি তো ফায়ার সার্ভিসে খালি মিস কল দেন, পরীক্ষায় পারতেন নাকি লিগা? আমাদের এরকম হয় না, আমাদের অন্যরকম। ঘরের ভিতরে হয়েছে খালি জিনিসপত্র দেখাইছে, শর্ট করছে, আমাদের খালি করা হয়েছিল এবং সেগুলোর সাথে সাথে ছিল আমাদের বিভিন্ন ব্যবহারিক পর্ব। আমরা আশা করেছি এবং চেষ্টা করেছি সকল বিষয়কে ক্লাসে তথ্যভাবে এবং ব্যবহারিকের মাধ্যমে আপনাদেরকে শেখানোর জন্য। যতটুকু শেখাতে পেরেছি সেটা আপনাদের সফলতা, যদি কোনো কিছু শেখাতে না পারি সেটা আমাদের সীমাবদ্ধতা। এবারে এই 3 দিনব্যাপী প্রশিক্ষণের পার্টিসিপেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম এই কোর্স সম্পর্কে ওনার মূল্যবান মতামত প্রদান করার জন্য অনুরোধ করছি। জহিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়দেবপুর ফায়ার স্টেশন কর্তৃক আয়োজিত আরবান সার্চ রেস্কিউ ভলান্টিয়ার কোর্সের সম্মানিত সভাপতি উপস্থিত, ইনস্ট্রাক্টর বৃন্দ উপস্থিত, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। 3 দিনব্যাপী এই জয়দেবপুর ফায়ার স্টেশনে যে ভলান্টিয়ার কোর্সের আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, এই 3 দিনে আমরা অনেক কিছু আপনারা আমাদের কাছ থেকে জানতে পেরেছেন, যে কিভাবে আগুন লাগে, কিভাবে আমরা আগুন নির্বাপন করব, কিভাবে আমরা রেস্কিউ করব, কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকব। সেই বিষয়গুলি এই 3 দিনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা বিভিন্ন কিছু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আমাদের ব্যর্থতা, হয়তো অনেক কিছু শেখানোর সময় ছিল, দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা শেখাতে পারিনি। সম্মানিত সিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভলান্টিয়ার, আমাদের সম্মানিত ভলান্টিয়ারদের পক্ষ থেকে একটা দাবি এসছে যে তারা কি আইডি কার্ড পাবে কি পাবে না, এই বিষয়টা নিয়ে একটা কনফিউশনে আছেন। আমি আশা করি স্যারের পক্ষ থেকে এই বিষয়টা বলবেন। তো 3 দিনব্যাপী প্রশিক্ষণে আমি আপনাদের সাথে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়েছি। আশা করি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। প্রদান করবেন এবং এই সমাপনী অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করবেন। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি, কোর্সের ওসিসি উপস্থিত আছেন, প্রশিক্ষক বিন্দু এবং সকল প্রশিক্ষণার্থী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি শুরুতেই আপনাদের সাথে ছিলাম। আমি আপনাদের কোর্স সবসময় পর্যবেক্ষণ করেছি,
আমি দেখেছি যে আপনাদের যে আন্তরিকতা, আপনাদের যথেষ্ট আন্তরিকতা ছিল, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে আপনারা যখন যেভাবে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই, আমরা প্রমাণ পেয়েছি। আমার ঠিকানা অলরেডি বলেছি, আমি সারাপুরে আছি। সারাপুর যে আমাদের গত কোর্সের যারা ছিল, আগুন লাগলে আমাকে তাদেরকে ডাকতে হয় না, ওরাই, কারণ এখানে কমিউনিটি ভলান্টিয়ার, অর্থাৎ আপনারা লোকাল লেভেলে আছেন, আপনারা আমাদের আগে কোনো না কোনোভাবে আগুনের মেসেজ পেয়ে যান। বরং আপনাদের গ্রুপের মাধ্যমে আমরা মেসেজ পেয়ে যাই। আপনারা যে আগে আগুন নেভানো অথবা কোনো দুর্ঘটনায় কার্যক্রম আপনারাই শুরু করে আমাদেরকে সহযোগিতা করেন। আর এই কোর্সে যে বাছাই পর্ব আমি দেখেছি খুবই সুন্দরভাবে হয়েছে। সারা জেলা থেকে বিভিন্ন স্টেশনের আওতা থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা সংশ্লিষ্ট স্টেশনে অবশ্যই নাম্বার সংগ্রহ করে এবং ওই স্টেশনে বিভিন্ন গ্রুপ থাকে, ওই গ্রুপের সাথে একটু অ্যাড হয়ে যাবে নিজ উদ্যোগে। এছাড়াও আপনাদের যা গাজীপুর কমিউনিটির যে ভলান্টিয়ার কোর্স একটা গ্রুপ আছে, ঠিক আমাদের কাশিমপুরও এরকম একটা গ্রুপ আছে। জাস্ট সবাই অ্যাড হয়ে যাবে, প্রয়োজন মতো আপনারা নিজেরাও একটা গ্রুপ করে নিতে পারবেন। তাহলে আসলে যে কোনো সংবাদ আমরা ইনশাল্লাহ দ্রুত পেয়ে যাব এবং আপনাদের সহযোগিতা পাবো। ইতিমধ্যে আমাদের যে উপস্থাপক, উনি একটা কথা বলেছে আপনাদের পক্ষ হয়ে, যে আমরা আইডি কার্ড পাবো কিনা। ইনশাল্লাহ আমাদের যে কোর্সের যে সার্বিক তত্ত্বাবধানে ছিল আমাদের জেলা প্রধান, উনি উপস্থিত থাকার কথা ছিল, স্যার একটা বিশেষ কারণে উপস্থিত থাকতে পারে নাই। ওনার কাছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম। উনি বলছে অবশ্যই আমাদের ইতিপূর্বে প্রায় সবগুলি কোর্সেরই আমরা সার্টিফিকেট এবং আইডি কার্ড দিয়ে দিয়েছি, কিন্তু মাঝখানে গত বছর একটা কোর্স হয়েছিল, ওইখানেই আমরা হয়তো ওই রেফারেন্সে আমরা হয়তো বলেছি আমরা পাবো কিনা। অবশ্যই এই কোর্সের আইডি কার্ড এবং সার্টিফিকেট যথাসময়ে আপনারা পাবেন এবং আপনারা ইনশাআল্লাহ মেসেজ পেয়ে যাবেন। আপনার মোবাইল নাম্বার আমাদের কাছে আছে, আমরা অবশ্যই মেসেজ দিয়ে আপনাদের কার্ডগুলি আমরা দিয়ে দেব। আপনারা যারা আজকে এই সুন্দরভাবে এই কোর্সে অংশগ্রহণ করেছেন এবং আমাদের প্রশিক্ষক কেন্দ্র যারা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সবাইকে এই কোর্সের সিসি হিসেবে এবং গাজীপুর জেলা প্রধানের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ ফায়ার সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি এবং সাথে সাথে এই কোর্সের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই রেজাল্ট দেখবেন। আর যে নাস্তার কথা বলা হয়েছিল, একটু কারেকশন, নাস্তার টাকাটা আপনাদের যে একটা অর্ডারিং দেওয়া হয়েছে সেখানে ইনক্লুড করা হয়েছে, সুতরাং নাস্তা নির্ধারিত করে নিতে হবে। সবাইকে ধন্যবাদ।
যেমন যখন বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় তখন রোগী দিনে সোনালি সুখের ইশারা কাটার আঘাত ভুলে তুমি এসে ভুলের কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমার কাছে মরার কোকিলে বাগাইয়া গেল মরার কোকিলে আমায় ফুলে বাগাইয়া গাছে রাখাই ফুলে রে মরার কোকিলে বাগাইয়া গেল রে মরার কোকিলে আমি বন্ধুর কোলে বনের কুকিল পুইরা দাদন করে আটা কৃষ্ণ ডালে উইরা দারে বনের কুকিল উইরা দারে ডালে মাথার গিরা দিলাম করে আটা কৃষ্ণ ডালে মাথার রাজ্জা কেড়ে মাইরা রাত্রি রাজ্জা কেড়ে মাইরা রাত্রি কপালে রে মরার কুকিলে আমায় ঘুম বানাইয়া দিল রে মরার কুকিলে আমার ঘুম বানাইয়া দিল রে মরার কুকিলে সুর দিয়া গো বাসি কেন রে সুর দিয়া গো যে ফুলকুরাতে দিলি শত কাতার খাই হাতে দোলা রাখুন দিয়া পুরিয়া কলম চাই রে পুরিয়া কলম চাই যে ফুলকুরাতে দিলি শত কাতার খাই আগুন ধরে রাখুন দিয়া পুরা কলি চাই মানে বাথরুম সিঙ্গার সাদা সাদা কালা কালা তুমি বন্ধু আবার হবে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি কেউ বলতেছ না আমি কিন্তু গান বলবো না সবার মুখে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত ভাই আমি দেশের গান জানি ভাই এখানটা গান এর একটা গান আছে আমি পারি না আর পারি না আমি একা বসে তুমি দেখছো কি একই আকাশ
শেষে তার তারাগুলো দিলে দেখা মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায় একা বসে তুমি দেখছো কি একই আকাশ দিন শেষে তার তারাগুলো কথা কাটার আঘাত ভুলে তুমি ধরা দাও আমারই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা বুকে নিয়ে আমি বারে বার আসি ফিরে কাছে